ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের অনেকের ধানের থোড় অবস্থায় আর কি শীষগুলো আটক হয়ে যাচ্ছে, থোড়ে আটক হয়ে যাচ্ছে, মানে বের হতে পারছে না, সব শীষ একসাথে বের হতে পারছে না। তো এরকম হলে আর কি আপনারা কী করবেন, বা ধানের শীষগুলো যে এইভাবে আটকে যাচ্ছে, এই যে দেখেন বের হতে পারছে না, তো এরকমভাবে আটকে গেলে আপনারা কী করবেন বা কী পরিচর্যা করে আপনার ধান শীষগুলো সুন্দরভাবে বের করতে পারেন, মানে সব শীষ একসাথে বের হবে, বা কী ওষুধ প্রয়োগ করবেন এই শীষগুলো সব শীষ একসাথে বের করার জন্য। আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে শীষগুলো, মানে অনেক শীষ বের হচ্ছে, কিন্তু অনেক শীষ এভাবে আটকে আটকে যাচ্ছে। তো এইভাবে আটকে গেলে কিন্তু আপনাদের ধানের যে ফলনটা এটা অনেকটা কমে যাবে। তো এর জন্য আপনারা কী করবেন বা কী ওষুধ প্রয়োগ করবেন সেটাই হচ্ছে মূল কথা, এবং কী ওষুধ প্রয়োগ করে আপনাদের শীষগুলো সব শীষ দেখবেন যে একসাথে বের হবে। আর একটা কথা মাথায় রাখবেন যে সব শীষ যদি আপনার একসাথেই বের হয় তাহলে কিন্তু ধানের ফলনটা আপনার অনেকটা বেড়ে যাবে। তো আমরা যে ওষুধগুলোর নাম বলবো, এই ওষুধগুলো যদি সুন্দরভাবে আপনারা প্রয়োগ করে দিতে পারেন সময় মতো, তাহলে কিন্তু আপনার শীষগুলো একসাথে বের হবে, পাশাপাশি আপনার ধানের ফলনটা অনেকটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, বর্তমান লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে অনেক ধান খেতে আর কি শীষগুলো বের হতে পারছে না, বা অনেক শীষ বের হয়ে দেখবেন যে ধানগুলো কালো হয়ে যাচ্ছে বা নষ্ট হওয়ার মতো পরিচর্যা মানে পর্যায়ে চলে গেছে। তো এরকম মানে শীষ বের হচ্ছে না, বা সব শীষ বের করার জন্য আপনার কী ওষুধ প্রয়োগ করবেন। তো আমরা যে ওষুধগুলোর নাম বলবো, এই ওষুধটি যদি একবার স্প্রে করে দিতে পারেন সময় মতো, তাহলেই কিন্তু আপনার শীষগুলো সব শীষ একসাথে বের হবে, পাশাপাশি আপনার ধানের ফলনটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, যাদের জমিতে আর কি শীষ বের হচ্ছে না একসাথে, বা অনেকের জমিতে ধানের শীষ আটক হয়ে যাচ্ছে, তো এর জন্য আপনারা যে ওষুধগুলো প্রয়োগ করবেন এর মধ্যে প্রথম হচ্ছে যে আপনারা জিব্রেলিক অ্যাসিডের গ্রুপের ওষুধ, যেমন হচ্ছে টরাস অথবা পাওয়ার বা অন্য কোনো কোম্পানির ওষুধও আপনারা প্রয়োগ করে দিতে পারেন। মূলত কথা হচ্ছে আপনারা জিব্রেলিক অ্যাসিড, এই যে আপনার যখন আর কি ধানের কাজ থোড় অবস্থায় বা থোড় অবস্থায় আছে, ধান দু একটা করে শীষ বের হচ্ছে, এরকম সময় স্প্রে করে দেবেন। অথবা আপনারা জিব্রেলিক অ্যাসিডের সাথে সিলেটের জিঙ্ক দিতে পারেন। তো সিলেটের জিঙ্ক আপনার প্রতি লিটার পানির জন্য 0.5 গ্রাম হারে 0.5 গ্রাম হারে প্রয়োগ করবেন। তো আপনার জিব্রেলিক অ্যাসিড যে যে গ্রুপে, মানে জিব্রেলিক গ্রুপের ওষুধগুলোর মধ্যে টরাস অথবা পাওয়ার অথবা অন্য কোনো কোম্পানির ওষুধ আপনারা নিতে পারেন। এর সাথে আপনার সিলেটের জিঙ্ক নেবেন, মানে 0.5 গ্রাম হারে প্রতি লিটার পানির জন্য। এটা প্রয়োগ করার সঠিক সময় হচ্ছে আপনাদের যখন আর কি ধানের থোড় অবস্থায় অথবা মানে শীষ বের হচ্ছে দু একটা করে, তখনই আপনারা প্রয়োগ করে দেবেন। আর প্রয়োগ করবেন আপনারা সবসময় সন্ধ্যাবেলা বা বিকালবেলার দিকে, কারণ সেই সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে। আর যে কোনো ভিটামিন বা মাছের মানে ধানের খাদ্যের জন্য এই খাদ্য জাতীয় জিনিসগুলো আপনারা সবসময়, ভিটামিন জাতীয় জিনিস ওষুধগুলো সবসময় বিকালবেলায় প্রয়োগ করে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম সমস্যা হচ্ছে তো আপনারা দ্রুত এই স্প্রেটা করে দেবেন, নাহলে কিন্তু ধানের ফলন অনেকটা কমে যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।